আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে অপরিচিত কোনো জায়গা বা অচেনা কোনো জায়গা আপনারা গুগল ম্যাপসের সাহায্যে কিভাবে সহজে আপনারা যেতে পারবেন, সেই টিপসটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। সো বন্ধুরা, আপনার অপরিচিত যে কোনো জায়গাতে আপনি খুব সহজে যেতে পারবেন সেই টিপসটি আমি সর্বপ্রথম দেখাবো। সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের যে লোকেশানটা আমি অন করব বা আপনারা অন করে রাখবেন। এই যে আমি এখন লোকেশানটা অন করলাম। লোকেশানটা অন করার পর দেখতে পাচ্ছেন যে আমি এখন সরাসরি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। এখন আমি গুগল ম্যাপসে যাব। গুগল ম্যাপস সফটওয়্যারটি আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা উপর দেখতে পাচ্ছেন ইউর লোকেশান, নিচে দেখতে পাচ্ছেন চুজ ডেস্টিনেশন, অর্থাৎ আপনি যে জায়গায় যাবেন এটা হচ্ছে ডেস্টিনেশন, আর লোকেশান মানে ওই জায়গার লোকেশানটা আপনি এখানে সিলেক্ট করতে হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি যে কোনো একটা লোকেশান দেব। সো মনে করেন আমি যদি এখানে যে কোনো একটা জায়গার নাম দিব, চুজ ডেস্টিনেশন, এখানে আমি যে জায়গায় যাব ঠিক ওই জায়গার নামটা এখানে দিব। মনে করেন আমি ঢাকা দিলাম। আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম। ঢাকা সিলেক্ট করার পর দেখুন গুগল ম্যাপে পুরো ঢাকা টাউনটা চলে আসছে আমার সামনে। দেখতে পাচ্ছেন পুরো ঢাকা টাউনটা আমার সামনে চলে আসছে। সো আমি আরও চিনে দেখাচ্ছি। এখানে হচ্ছে রাস্তা, মানে এখান থেকে আমি স্টার্ট করব যাওয়া। এখান থেকে একদম রেড কালারের যে বেলুন চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমার গন্তব্যস্থল। অর্থাৎ মনে করো আমি চট্টগ্রাম থেকে রওনা দিলাম আর ঢাকাতে পৌঁছলাম, একদম ওটা হচ্ছে এরো চিহ্ন দেখাচ্ছি। দেখেন ওটা হচ্ছে আমার গন্তব্য শেষ। সো রোডটা গুগল ম্যাপে আপনারা এই রোডটা ফলো করে যেতে পারবেন আপনারা যে জায়গায় যান বা যেখানে যান। সো এখন আমি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আমি দেখাবো, যে সার্চ বার আছে। সার্চ বারের উপরে যে আইকনটা আছে এখানে আমি ক্লিক দিব, বা দেখেন এখানে স্টার্টে যে একটা অপশন আছে স্টার্টে আমি ক্লিক দিব। একদম নিচে স্টার্টে ক্লিক দিব। স্টার্টে ক্লিক দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লোকেশানটি, আমার রাস্তাটি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এরোশনি দেখেছি। আমি এখান থেকে চট্টগ্রাম থেকে যখন রওনা দিব, আমার ব্লু কালারের যে রেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা, মানে আমি কিভাবে যাব আমার অচেনায়, কিন্তু গুগল ম্যাপের মধ্যে আমাকে দেখিয়ে দিচ্ছে আমি এভাবে যাব, ডানে যাব, বামে যাব, একদম স্ট্রেট কাট দেখিয়ে দিচ্ছে পুরো রাস্তা। ব্লু কালারের যে রাস্তাটা এটা হচ্ছে আমার গন্তব্য রাস্তা, অর্থাৎ এই রাস্তা ফলো করলে আমি আমার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ইজিলিভাবে গুগল ম্যাপে আমাকে, যদি রাস্তাটা আমার অচেনা অপরিচিত, এরপর আমাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। সো এখন প্রশ্ন আসতে পারে যে এই জায়গাতে যে আমি যাব, কিন্তু এখানে যদি জ্যাম থাকে আমি সেটা কীভাবে দেখব? সেটা দেখার জন্য উপরে দেখতে পাচ্ছেন সার্চ বারের উপরে এখানে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নিচে ট্রাফিক নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ট্রাফিক। এই ট্রাফিকে ক্লিক করব। ট্রাফিকে ক্লিক করার পর এখন আমার যে রোডটা দেখাচ্ছে দেখুন, এখান থেকে একদম শেষ পর্যন্ত আমার ট্রাফিক আছে কিনা এখন গুগল দেখাবে। যেটা ব্লু কালার দেখা যাচ্ছে এখানে কোনো ট্রাফিক নাই। একদম শেষ মাথা দেখতে পাচ্ছেন কয়েকটা গাড়ি, বা রেড কালারের একটা সিগন্যাল দেখাচ্ছে রেড কালারের, এখানে কয়েকটা গাড়ি আছে বা ট্রাফিক আছে এখানে দেখাচ্ছে। গুগল দেখাচ্ছে যে এই জায়গায় জ্যাম আছে, অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে এবং রেড কালার দেখা যাচ্ছে। শুধু ব্লু কালার হলে কোনো জ্যাম নাই, ক্লিয়ার। আর যদি রেড কালার কোনো কিছু দেখায় তাহলে বুঝতে হবে যে এখানে জ্যাম আছে। আমি উপরে আবার ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর হাতের ডান পাশে স্যাটেলাইট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন স্যাটেলাইটে ক্লিক দেব। স্যাটেলাইটে ক্লিক দেওয়ার পর দেখুন স্যাটেলাইটের মাধ্যমে আমাকে পুরো ম্যাপটি এভাবে দেখাচ্ছে। অর্থাৎ স্যাটেলাইট কিন্তু একদম উপরে থাকে, উপরে ক্যামেরার মাধ্যমে স্যাটেলাইট ইউজ করে আমাকে এভাবে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যম। সো স্যাটেলাইটের মাধ্যমে আমি উপর থেকে যেভাবে দেখা যায় মানে ওইভাবে জিনিসটা দেখাচ্ছে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরেকটা অপশন দেখাবো, সেটি হচ্ছে
আশেপাশে যে আমার যদি আমার কতগুলো রেস্টুরেন্ট দরকার বা আমার গ্যাস দরকার বা আমার হসপিটাল, তো আমি কী করব? দেখুন, আমি যদি রেস্টুরেন্ট যদি আমার লাউঞ্জে লাঞ্চ করতে চাই, তাহলে উপরে দেখা যায় যে আমার রেস্টুরেন্ট নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক দেবো। রেস্টুরেন্টে ক্লিক দেওয়ার পর দেখুন আমার এই ম্যাপসের এরিয়ার মাধ্যমে যতগুলো রেস্টুরেন্ট, সবগুলো রেস্টুরেন্টসের নাম এবং কল পুরো ডিটেলস আমার সামনে চলে আসছে। দেখুন গুগল দেখাচ্ছে। আপনি যদি খেতে চান, আপনি কোন রেস্টুরেন্টে খাবেন বা আপনার আশেপাশে কয়টা রেস্টুরেন্ট আছে, কী নাম রেস্টুরেন্টের, বা আপনি ফোনের মাধ্যমে বা এখান থেকে কলে আপনি যোগাযোগ করতে পারবেন। দেখেন এগুলো সব রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। আপনি যে এরিয়াতে যাবেন ওই এরিয়ার আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন এখানেও দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন জামাল রেস্টুরেন্ট, তারপরে অমুক কাবাব হাউস, মানে যতগুলো কাবাব হাউস রেস্টুরেন্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এই এরিয়ার মধ্যে আছে। সো আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি খাবার দাবারও খেতে পারবেন। সো আমার দরকার, মনে করেন আমার গ্যাস দরকার, তাহলে পেট্রোল পাম্প দরকার, আমি কী করব? উপরে দেখতে পাচ্ছেন গ্যাস নামে একটা অপশন আছে, এই গ্যাস অপশনে আমি ক্লিক দিব। গ্যাস অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো পেট্রোল পাম্প আছে বা গ্যাস আছে, গ্যাস পেট্রোল পাম্প আছে, সবগুলো আমাকে দেখাচ্ছে। দেখুন দেখুন এগুলো হচ্ছে গ্যাস পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছেন সবগুলো আমার সামনে চলে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে পেট্রোল পাম্প বা গ্যাস। এখন যদি আপনি আপনার যদি প্রয়োজন পড়ে, আপনি কোনো আবাসিক হোটেল দরকার, তাহলে উপর দেখতে পাচ্ছেন হোটেল, এখানে চার্জ করলে যতগুলো এরিয়ার মধ্যে আবাসিক হোটেল আছে সবগুলো হোটেল এখানে দেখাবে। এরপর যদি আপনি চান কোনো কফি হাউসে যাবেন, দেখতে পাচ্ছেন কফি হাউস, এটিএম বুথ, শপিং, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্স। আপনি যদি কেনাকাটা করতে চান তাহলে এখানে শপিং ক্লিক করে, আপনি যদি হসপিটালে যেতে চান বা কোনো ক্লিনিকে যেতে চান তাহলে এখানে আপনারা ক্লিক দিবেন। সব বন্ধুরা এভাবে গুগল ম্যাপসের সাহায্যে খুব ইজিলি আপনারা গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।